হয়েছে? ঠিক আছে। তাহলে স্ট্যাটিস্টিক্স এর আমরা যদি ডেফিনিশনটা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে স্ট্যাটিস্টিক্স কি? স্ট্যাটিস্টিক্স কিন্তু ওয়ান কাইন্ড অফ সায়েন্স। কি রকম সায়েন্স? এটা আমরা বলতে পারি এটা ডাটা সায়েন্স। যেমন কি স্ট্যাটিস্টিক্স ইজ দ্য আর্ট অফ সায়েন্স অফ collecting, organizing, analyzing, interacting and presenting quantitative and qualitative data for the purpose of drawing scientifically founded conclusion among interdisciplinary applications। মানে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা হচ্ছে ডাটাগুলোকে একসাথে করে একটা কোনো একটা কাজে লাগানোর যে মাধ্যমটা সেটাই হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে করব। এখন দেখি স্ট্যাটিস্টিক্সটা কি কি নিয়ে গঠিত বা এটার ক্যারেক্টারিস্টিক্সটা মেইনলি কি। স্ট্যাটিস্টিক্সের ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি তাহলে দেখেন ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা নিউমেরিক্যালি এক্সপ্রেসড। কারণ কি? কারণ এটা কিন্তু একটা নাম্বার গেম বলতে পারেন। এটা মেইনলি এটা সবকিছু খেলা বা কিছু এটা নাম্বার নিয়ে, শুধুমাত্র নাম্বার। এটা কিন্তু ওয়ার্ডের কোনো এখানে ব্যাপার নেই যে হচ্ছে এ বি সি ডি এগুলোর কিন্তু কিছু নেই, শুধু নাম্বার দিয়ে কাজ হবে এখানে। ইট হ্যাজ অ্যান কি এটা হ্যাঁ ফ্যাক্টস। কিসের ফ্যাক্টস? দেখেন আপনি হচ্ছে ফ্যাক্ট ক্যালকুলেশন করতে পারবেন এটা দিয়ে। কি ফ্যাক্ট? যেমন কোনো একটা যদি আপনি বিজনেস স্টার্ট করেন, এখানে বিজনেস স্টার্ট করতে আপনার অনেকগুলো ফ্যাক্ট আসে সামনে। এই ফ্যাক্টগুলো থেকে আপনার হয়তো সবগুলো ফ্যাক্ট মিনিমাইজ করা বা সবগুলো ফ্যাক্ট নিয়ে কাজ করা আপনার পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন কোন ফ্যাক্টটাকে ফোকাস করে সামনে আগাবেন। তো এই ফ্যাক্ট আপনি যে মানে কোন কোন ফ্যাক্টসে ফোকাস করবেন এই ফ্যাক্টটা সিলেক্ট করতে কিন্তু স্ট্যাটিস্টিক্স আপনাকে হেল্প করবে। তারপর ডাটা কালেক্টেড ইন সিস্টেম্যাটিক অর্ডার। তারপর ডাটাগুলো যদি আপনার সামনে উপস্থাপন করা হয় আর ডাটাগুলো যদি এগুলো থাকে বা বিভিন্নভাবে সরানো গোছানো থাকে তাহলে কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে সমস্যা হবে। মেইনলি স্ট্যাটিস্টিক্সটা কি করবে? আপনার হচ্ছে ডিসিশন মেকিং যে হচ্ছে সেন্সটা এটা গ্রো করাই দিবে স্ট্যাটিস্টিক্স মানে ডাটা প্রদান করার মাধ্যমে। এখন দেখেন ইট শুড বি কম্পারেবল টু ইচ আদার। যেমন দেখেন আমি ফ্যাক্টের কথা একটু আগে বলছি, এখন কোন ফ্যাক্ট আপনি চুজ করবেন আর কোনটা বাদ দিবেন এটার মধ্যে যদি একটা ডিফারেন্সিয়েট আপনি করতে না পারেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এটা আমার চুজ করা প্রয়োজন? স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আপনি হচ্ছে একটা জিনিস ভিজুয়ালাইজ করে একটা গ্রাফ বা একটা হচ্ছে ডাটা দেখে আপনি হচ্ছে কম্পেয়ার করে নিতে পারবেন যে কোনটা আপনার জন্য প্রয়োজন আর কোনটা হচ্ছে প্রয়োজন না। এখন দেখেন ডাটা কালেক্টেড ফর এ প্ল্যান পারপাস। ডাটাগুলো আপনার প্ল্যান যখন করবেন, প্ল্যান করার পরে ডাটাগুলোকে আপনি আবার আপনার নিজের মতো করে অর্গানাইজ করে নিতে পারবেন। এই সুযোগটা আপনাকে স্ট্যাটিস্টিক্স দিবে। এখন দেখেন স্ট্যাটিস্টিক্স আমরা পড়তেছি কেন? কারণ হচ্ছে এক্সাম হবে, এক্সামে লিখবেন, মার্ক পাবেন, এই জন্য। এটা একটা কারণ। আর বেসিক্যালি মেইন একটা কারণ আছে কেন আমাদের পরীক্ষায় আসবে, কেন আমরা পরীক্ষায় অ্যাটেন্ড করব, কেন আমরা লিখব। কারণ এটা আসলে কিছু হচ্ছে প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তাগুলো কি? এখন ডেটা অ্যানালাইসিস এন্ড ইন্টারঅ্যাকশন। তারপর দেখেন আমি সবগুলো বিষয় পড়ে যাই। ইনফর্ম ডিসিশন মেকিং, কোয়ালিটি কন্ট্রোল এন্ড ইমপ্রুভমেন্ট। এখন ইন্টারঅ্যাকশন মানে কি? ইন্টারঅ্যাকশন হচ্ছে একটা ধরনের বাধা। এখন কি রকম বাধা? আপনি যদি কোনো একটা স্টেপ নিতে যান, কোনো একটা ব্যাপার সম্পর্কে একটা বিজনেস স্টার্ট করবেন, সেই বিজনেসে এখন আপনার ভ্যারাইটিস রকমের কাস্টমার আছে। এখন কোন কাস্টমারকে আপনি ফোকাস করবেন আর কেন করবেন ফোকাসটা, এই জিনিসটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। ধরেন আপনার একটা সুপার শপ আছে, সুপার শপে করা হয় কি? সুপার শপে হয়তো প্রয়োজনীয় যে জিনিসগুলো যেগুলো মানুষ হচ্ছে নেবে এবং নেওয়ার জন্য যায় সেগুলো আসলে অনেক দূরে রাখা হয়। কিসের জন্য রাখা হয়? যে ওইটার পর্যন্ত মানুষ যেতে না চাইলেও যাবে। আর তার আগে রাখা হয় কি? যে জিনিসগুলো হয়তোবা নজরে পড়লে তার হচ্ছে একটা ইন্টারেস্ট তৈরি হয়ে যেতে পারে পার্সনদের, এই জন্য রাখা হয়। আবার দেখবেন ক্যাশ কাউন্টারের পাশে কি, ক্যাশ কাউন্টারেও আপনার যাইতে হবে বিল পে করার সময়, দেখবেন তার পাশে আপনার হচ্ছে চকলেট আছে, কোনো হয়তো ভ্যানিটি আইটেম আছে বা কোনো লেডিস আইটেম আছে, দেখবেন লিপস্টিক বা অনেক কিছু রাখা হয়। কারণ কি? কারণ যখন হয়তো আপনি পে করতে যাবেন বিল, তখন হয়তো আপনার সাথে একটা চিলড্রেন থাকতে পারে, একটা বেবি থাকতে পারে। ও বেবি কিন্তু ওই চকলেট দেখলে কিন্তু চাবে। তো এইরকম তো ওকে কিন্তু আপনি কোনোভাবে মানাতে পারবেন না, ওকে আপনি একটা নিয়ে দিতেই হবে। যাই হোক, তো ওই রকম দেখা যায় অনেক হয়তো ফিমেল যদি যান তখন হয়তো বা তাদের কিছু প্রয়োজনীয় জিনিসও হাতের কাছ থেকে কালেক্ট করে নিতে পারে। এই যে ডিসিশন মেকিং, এগুলো কিন্তু দেখবেন যে প্রতিটা সুপার শপে কিন্তু এগুলো ভিজুয়ালাইজ।
এগুলো কিন্তু সুপার শপ মার্কেটিং একটা আপনার চ্যাপ্টারও আছে, বইও আছে সুপার শপ মার্কেটিং, যে কিভাবে আপনি সুপার শপটা অর্গানাইজ করবেন বা কিভাবে মার্কেটিং করবেন। এগুলো ডিসিশন কিন্তু একদিন দুই দিনে আসে নাই, এগুলো স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আসছে। এখন যে ফাইনাল যে ফর্মটা আছে সেটা সবাই ফলো করতেছে। হ্যাঁ, ওইরকম দেখেন ইনফর্মড ডিসিশন মেকিং, যেটা আমি আগেও বলছি, আপনাকে ডিসিশন নিতে সুবিধা মানে সাহায্য করবে। এখন কোয়ালিটি কন্ট্রোল এন্ড ইমপ্রুভমেন্ট। এখন কোয়ালিটি কন্ট্রোল এন্ড ইমপ্রুভমেন্ট, আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রির হচ্ছে প্রতিষ্ঠাতা বা আপনি একটা ইন্ডাস্ট্রি রান করেন, তো আপনার ইন্ডাস্ট্রিটা বিভিন্ন রকম হইতে পারে, বিভিন্ন প্রোডাক্ট আপনার উৎপাদন হইতে পারে, কিন্তু এই যে কোয়ালিটি কিন্তু একটা খুব বড় ফ্যাক্ট। তো যেমন মানুষ বলে যে বিজনেস একদিনে না, বিজনেস হচ্ছে আজীবনের। তো আপনি যদি কোয়ালিটি কোনভাবে আপনার যদি ডাউনগ্রেডেড হয়, তাহলে কিন্তু আপনার উপরে ওঠাটা হয়তো বা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো আপনি সবসময় চাবেন যে কোয়ালিটিটা ইমপ্রুভ করতে। এই কোয়ালিটি ইমপ্রুভ করতে হলে স্ট্যাটিস্টিক্স এর ভূমিকা আপনাকে মানে আপনাকে দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি এই কোয়ালিটি কন্ট্রোলটা খুব ভালোভাবে করতে পারবেন না। হয়তো আপনি নিজেরাও এগুলো ফলো করেন, কিন্তু স্ট্যাটিস্টিক্সটা যে মাধ্যমে যে করতেছেন সেই জিনিসটা হয়তো জানেন না। আসলে এটাই এক ধরনের স্ট্যাটিস্টিক্স। আমি সামনে এটা আমি আপনাদেরকে বলবো। হ্যাঁ, মার্কেট রিসার্চ এন্ড কনজিউমার ইনসাইটস। তো যেমনটা বলতেছিলাম যে মার্কেট রিসার্চ, মানুষ কি চায় সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। এটার জন্য আপনি ধরেন একটা নতুন একটা বিজনেস স্টার্ট করবেন বা একটা অনলাইন বিজনেস স্টার্ট করতে পারেন। আপনি হঠাৎ করে একটা প্রোডাক্ট সিলেক্ট করে বসলেন যে আমি এই জিনিসটা সেল করব, কিন্তু ওইটা সেল করার হয়তো ডিমান্ড নাই বা ওইটা এত পরিমাণ ওইটা হচ্ছে অ্যাভেলেবিলিটি হয়ে গেছে, আপনি হয়তো বা আপনাকে হয়তো কেউ চেনেই না, আপনার হয়তো বড় আরো 150-200 জন হয়তো বা আপনার সেলার আছে এই প্রোডাক্টে, তো ওই প্রোডাক্টটা সিলেক্ট করলে তো হবে না। তো আপনাকে হচ্ছে মার্কেট রিসার্চ করে কনজিউমার ইনসাইটসটা আপনাকে বুঝতে হবে যে কনজিউমার আসলে কি চায়, আমি যাদের কাছে আমি এটা দিব তারা আসলে কি চায়। এই জিনিসটা আপনি স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে করতে পারবেন। এখন সাপোর্টস ডিসিশন মেকিং ইন মেডিকেল এন্ড হেলথ কেয়ার। এখন ধরেন আপনার একটা সিম্পল একটা উদাহরণ দেই, ধরেন আপনার জ্বর আসলে আপনি কি করেন, কি ওষুধ খান? প্যারাসিটামল খান। এই যে আপনি হচ্ছে ফর্মুলাটার নাম বলবেন, কারণ অনেকে জিজ্ঞেস করে বলবেন না পাকি। হ্যাঁ, না পাকি আর প্যারাসিটামল কি সব কোম্পানি কিন্তু নাফা বানায়, মানে প্যারাসিটামল তৈরি করে। কিন্তু এখন হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন যে বিভিন্ন ডাটা কালেক্ট করতে পারেন হসপিটাল থেকে বা বিভিন্ন পার্সনের কাছ থেকে। বা আমি আপনাদেরকে বললাম যে ওই পাশ থেকে শুরু করলাম যে আপনি জ্বর হলে কি খান, আপনি জ্বর হলে কি খান, আপনি জ্বর হলে কি খান। হয়তো দেখা গেল যে আপনাদের মধ্যে 10 জন বললো যে আমি নাপা খাই, খুব তাড়াতাড়ি উপকার হয়, আর জন হয়তো বললো অন্য কোনো ব্র্যান্ডের এটা খেয়ে হচ্ছে উপকার হয়। তো আমি দেখলাম যে আসলে আপনাদের মধ্যে মানে দ্রুত ভালো হওয়ার টেন্ডেন্সিটা কোন ব্র্যান্ডেরটা দিয়ে। তো আমি কিন্তু দেখেন মেডিকেল সেক্টরে ওইটা কিন্তু আমি সিলেক্ট করে ফেলতে পারতেছি যে আমার নাপা দিয়ে বেশি উপকার হচ্ছে। এটা এরকম একটা টার্ম বলতে পারে। এখন পার্সোনাল এন্ড সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং। এখন দেখেন এই সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং এই টার্মটা কিন্তু এখন খুবই একটা কি বলবো পিক একটা পজিশনে আছে সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিংটা। যেমন দেখেন আপনার কাছে একটা ডিভাইস আছে, আমার কাছে ডিভাইস আছে। হ্যাঁ, বেসিক্যালি দেখেন আপনাদেরকে স্ট্যাটিস্টিক্স পড়াইতে আসছি, আমি কিন্তু স্ট্যাটিস্টিক্স সম্পর্কে যে খুব বেশি জানি তা না, আমি আসার আগেও কিন্তু স্টাডি করে আসছি। আপনি যদি হয়তো আমার ডিভাইস দিয়ে গুগলে লগইন করা আইডি দিয়ে যদি আপনি ইউটিউব বা হচ্ছে গিটহাব বা কোনো ওইরকম কোনো ইয়াতে হয়তো সার্চ করেন, তখন কিন্তু দেখবেন যে হয়তো স্ট্যাটিস্টিক্স এর ভিডিও আসতেছে। আপনাদের ওইরকম কিন্তু যদি ইউটিউবে আপনি হোম পেজে যান, তাহলে দেখবেন কিন্তু যে ওরা অনেক কিছু যখন আপনাদের ফেভারিট কিছু বা আপনারা যেটা নিয়ে অ্যানালাইসিস করেন এগুলো কিন্তু দেখাবে। এটা কি? এটা কিন্তু সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং, মানে কি সোশ্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং ওদের নিজেরা আপনার প্রতি করে ফেলছে, ওরা আপনাকে নিয়ে রিসার্চ করে ফেলছে। কি করে ফেলছে? রিসার্চ, ডাটা রিসার্চ করে ফেলছে, ডাটা নিয়ে যে আপনি কি চান। বা আমি যদি এখন দেখা যায় একটা কেটস কেনার জন্য আমি যদি একটা গুগলে সার্চ করি, আমি যে ফিল্ডে যাই, সেটা লিঙ্কডইনে যাই বা ফেসবুকে যাই, ইনস্টাগ্রামে যাই, সবখানেই আমাকে শুধু কেটস এর অ্যাডভার্টাইজ দিয়ে ভরাই দিবে, কারণ ওরা জেনে গেছে যে আমি হচ্ছে কেটস কিনতে চাই। আর এই জন্য ওরা কিন্তু দেখা যায় সব সময় আপনাকে ট্র্যাক করতেছে। দেখবেন যে নেটফ্লিক্সে ঢুকলে আপনি হয়তো বা হরর মুভি পছন্দ করেন, দেখবেন আপনাকে শুধু হরর মুভি সাজেস্ট করে যাচ্ছে, অন্য কিছু সাজেস্ট করতেছে না। তো এগুলো হচ্ছে সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং এর একটা অংশ। আর একটা লাইন বাস কন্ট্রোলার পরে কোয়ালিটি কন্ট্রোলার পরে ফরকাস্টিং যা প্রেডিক্টিভ অ্যানালাইসিস, এটা হচ্ছে ফরকাস্টিং। কিভাবে ফরকাস্ট করবেন? ফরকাস্ট মানে কি? ফরকাস্ট মানে যেটা হয় নাই হবে, এরকম কিছু হয় নাই হবে। এখন দেখেন যে হচ্ছে ওই যদি আমি एग्जांपल দেই যে মেডিকেল আর হেলথ কেয়ারের ব্যাপারটা যদি আমি एग्जांपल দেই, তাহলে দেখেন
যে আপনারা অনেকে বলতে পারেন যে স্যার আমি জ্বর আসলে না খাইছি না খেয়ে আমার গ্যাস হয়েছে, ঠিক আছে? তো এইরকম যদি 4-5 জন বলেন তাহলে দেখেন আমি কিন্তু একটা ধরে নেব যে এটা একটা সাইড ইফেক্ট আছে। তো আমি যখন আরেকজনকে সাজেস্ট করতে যাব এটা, তখন কিন্তু আমি তাকে বলবো এটা খাওয়ার সময় এটা গ্যাসের ওষুধও খাইন, কারণ এটা অনেকের গ্যাস হয়। আমি তখন কি করলাম, এটা কিন্তু আমি ফরকাস্ট করছি, এটা কিন্তু আমি একটা ধারণা করে নিছি। কিভাবে নিছি? কারণ আমার কাছে প্রিভিয়াস ডাটা আছে, এই প্রিভিয়াস ডাটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু ফরকাস্ট করে নিছি। এটা একটা एग्जांपल হতে পারে। ওকে, আচ্ছা, এখন স্ট্যাটিস্টিক্স পড়া শুরু করার আগে দুইটা জিনিস সম্পর্কে আপনাদের জানতে হবে, একটা হচ্ছে পপুলেশন আর একটা হচ্ছে স্যাম্পল। এই স্ট্যাটিস্টিক্স জিনিসটা দুইটা কথা আপনারা বারবার শুনবেন, একটা হচ্ছে পপুলেশন আর একটা স্যাম্পল। তাহলে এখন আপনি কন্ডিশনে আসেন যে পপুলেশন কি আর স্যাম্পল কি। এখন পপুলেশন কি? পপুলেশন দেখেন, a population is a statistically the group on which information is being gathered and analyzed. এটা হচ্ছে না ফর্মাল একটা ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, যে বইয়ের ভাষায় সুন্দর করে একটা কথা লেখা। আর স্যাম্পল কি? স্যাম্পল কি in statistics is a small data set that you obtain from a large set of data to represent a whole, for example the Indian population। মানে পপুলেশন থেকে যদি কিছু ডাটা আপনি কালেক্ট করে নেন সেটা হচ্ছে স্যাম্পল। এখন পপুলেশনটা কি? এটা মানে কি জনগণ নাকি? এটা একরকম জনগণ। কি রকম? আমি একটু ইলাবোরেট করার চেষ্টা করি। ধরেন আমার কাছে একটা এরিয়া আছে, এই এরিয়ায় ধরলাম যে 100% all are the men। ওকে, আমার একটা এরিয়া আছে, এরিয়া 100% আছে। আচ্ছা, যেহেতু এটা জনবল, ভাবলাম পপুলেশন, ঠিক আছে, মানলাম যে এই এরিয়ায় 100 জনবল আছে, 100%। এখন আমি এদেরকে অ্যানালাইজ করব। কি অ্যানালাইজ করব? যেমন কিছুক্ষণ আগে অনেকগুলো ক্রাইটেরিয়া দেখে আসছেন, প্রত্যেকটা ডিফারেন্ট ক্রাইটেরিয়া। আচ্ছা, ওই ক্রাইটেরিয়া যদি না যাই একটু অন্য ক্রাইটেরিয়া আসি, আমি চিন্তা করছি এদের রেড হেয়ার কয়জন, এদের মধ্যে আমি হচ্ছে অ্যানালাইসিস করব যে এদের মধ্যে ওই রেড হেয়ার পারসন কতজন আছে, বা 5 ফিটের উপরে কয়জন আছে, 5 ফিটের নিচে কয়জন আছে, এটা আমি এখান থেকে জানতে চাই। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে 100 জনকে তো আমার দেখা সম্ভব না, সম্ভব, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এইটা আমি না করে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে 10 জন আমি কালেক্ট করব। তাহলে 10 জনকে আমি কালেক্ট করব কিসের জন্য? অ্যানালাইসিস করার জন্য, যেন আমি দ্রুত সময়ে আমি একটা ডিসিশনে আসতে পারি। তাহলে দেখেন এই হোল যে এরিয়াটার মধ্যে সবচেয়ে পার্সন, এইটাকে আমি বলবো পপুলেশন, ঠিক আছে? আর এই পপুলেশন থেকে আমি অ্যানালাইসিস করার জন্য যে কয়জনকে মানে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্ট করে নিছি, মানে আমি পিক করে নিছি এখানে 10 জন, অবশ্যই এটা র্যান্ডমলি, এটা কিন্তু র্যান্ডমলি আমি কালেক্ট করে নিছি। এটা কি? এটা হচ্ছে আমার স্যাম্পল, ঠিক আছে? বোঝা গেছে? এখন এটা আমি পার্সন দিয়ে এই জন্যই বুঝাইছি কারণ এটা পপুলেশনের সাথে একটা কি বলবো, একটা মিল আছে, সিমিলারিটিস আছে, এই জন্য। তো এখন যদি আমি এটা পপুলেশন না বলে কিন্তু অন্য কিছু বলতে পারি। কি রকম? এটা আমি বলতে পারি হচ্ছে পেন ড্রাইভ, ঠিক আছে? এখানে হচ্ছে 100 পেন ড্রাইভ থাকতে পারে। তো সেম, মানে আমার যে টোটাল সিস্টেমটার মধ্যে যতগুলো জিনিস থাকবে এইটাকে আমি বলবো হচ্ছে পপুলেশন। আর এই পপুলেশন থেকে যে হচ্ছে কিছু যে স্যাম্পল বা মানে কিছু যে আলাদা করে নেওয়া হবে, কিছু র্যান্ডমলি পিক করা হবে, এই র্যান্ডমলি পিক করা যে আইটেমগুলো বা ডিভাইসগুলো বা প্রোডাক্টগুলোকে আমি বলবো হচ্ছে স্যাম্পল। ওকে, এখন এখন সে টাইপ
স্ট্যাটিস্টিক্স কত ধরনের? স্ট্যাটিস্টিক্স বেসিক্যালি টু টাইপস, একটা হচ্ছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এই দুটো কেন বা কি। ঠিক আছে, আমাদের স্ট্যাটিস্টিক্স যখন আমরা স্টার্ট করব, তখন ম্যাথমেটিক্যাল টার্মের দিকে যাব, আর যখন ইলাবোরেটলি দেখব, তখন হচ্ছে আমাদেরকে কিন্তু এই সব জিনিস কনসিডারেশনে আনতে হবে। ওই জন্য এগুলো আর কি দেখানো। এখন দেখি থিওরি দিবেন না পরীক্ষায়? হ্যাঁ, থিওরি থাকবে, অবশ্যই থিওরি থাকবে। ম্যাথে থিওরি দিলে তো প্রবলেম। না না, ম্যাথে থিওরি দিলে প্রবলেম নাই। থিওরি দিতে পারছেন না না, ম্যাথে থিওরি দিলে কোনো প্রবলেম নাই। যেমন দেখেন ডেফিনিশনও কিন্তু আসতে পারে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ থিওরি। আবার ধরেন আপনি যদি কোনো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকে, তো সেটা কিন্তু ওই ডেরিভেশন করাও কিন্তু একটা থিওরি। তো এখন হচ্ছে থিওরিটা আপনি কিভাবে কনসিডার করতেছেন এটা আপনার উপর। তো যেহেতু এটা ম্যাথের সাবজেক্ট, ম্যাথটা বেশি নাই। তো ম্যাথ স্টার্ট করার জন্য আপনাদের কিছু বুঝতে হবে। এখন এই টার্মগুলো দেখা যাবে কোশ্চেনে সবসময় ইনক্লুডেড হয়ে যাবে, তো এগুলো তো না বুঝলে কোশ্চেনটা আপনি বুঝবেন কিভাবে। আচ্ছা, যাই হোক, এখন দেখি টার্মগুলো। এখন ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন এখানে কি লেখা আছে। এখানে দেখেন মানে গ্রাফ আর টেবিলের মাধ্যমে যে ডাটাগুলো আমরা বা ডাটা সম্পর্কে আমরা জানতে পারবো, সেটাই হচ্ছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আর একটা যদি আমি দেখি পরেরটা, যে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে দেখেন বেসড অন দ্য ডাটা স্যাম্পল টেকেন ফ্রম দ্য পপুলেশন। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স মেক্স দ্য প্রেডিকশনস এন্ড ইনফারেন্স। তাহলে কি হলো দেখেন, এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা কিন্তু বেসিক্যালি ডিপেন্ডেন্ট পপুলেশনের উপর, সরি আপনার হচ্ছে এই ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের উপর। ঠিক আছে, এখন দেখেন এটা সম্পর্কে যদি আমরা বুঝতে চাই, এটা কিন্তু আমরা খুব একটা বুঝি নেই যে এটা মানে কি বা এটা কি বুঝাইতে চাচ্ছে। তো এটা বোঝার জন্য আমাদের হচ্ছে একটা ডিফারেন্সিয়েট করতে হবে। কি রকম ডিফারেন্সিয়েট করতে হবে? ধরেন আমরা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য দেখব। ঠিক আছে, এখন যদি আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আগে দেখেন এইখানে ধরেন আমার কাছে ধরেন আমার কাছে 1000টা বল আছে, আমার কোনো একটা সিস্টেম বা আমার কাছে 1000টা বল আছে। এই এরিয়াটাকে আমি কি বলতে পারি? এটা কিন্তু আমার পপুলেশন। ঠিক আছে, আমার পপুলেশন 1000 বলস। ঠিক আছে, এখন এই বলগুলো কিসের বল? এর মধ্যে ধরলাম যে কিছু বল আছে ফুটবল, কিছু টেনিস, না ধরেন ফুটবল, টেনিস বল, এটা থাকতে পারে। তো ওইটা থাকলে হবে কি, আইডেন্টিফাই করাটা আমার জন্য একটু বেশি ইজি হয়ে যাবে। আমি একটু আরেকটু ডিপলি যদি চিন্তা করি, ধরেন কিছু রেড, কিছু কি অরেঞ্জ, অরেঞ্জ আর রেড পাশাপাশি হয়ে যায়। ওকে, গ্রিন কি ব্ল্যাক, আচ্ছা ব্ল্যাক ও দিলাম। ঠিক আছে, এখন ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি করবে বলেন? এখন ধরেন এই বলগুলোর আমি কোয়ালিটি কন্ট্রোল করব, যে বলগুলো কেমন। আচ্ছা ধরলাম যে এক দুটোতে টেনিস, টেনিস স্পেলিং কি জানি না, TNIS মনে হয়। টেনিস বলে তো টেনিস বলে আসলে নাম লেখা থাকে না,
যদি টেনিস বল লেখা থাকতো তাহলে হয়তো ছোট থেকে দেখতে দেখতে ওইটা হয়তো বা স্পেলিংটা মুখস্থ হয়ে যেত। যাই হোক, এখন এখানে বলা আছে গ্রিন, রেড, ব্ল্যাক। আমি এটা কোয়ালিটি কন্ট্রোল করব। কি রকম কোয়ালিটি কন্ট্রোল করব বা কি কি কোয়ালিটি একটা বলের থাকতে পারে বলেন দেখি। রাবারের কোয়ালিটি, হ্যাঁ, রাবারের কোয়ালিটি, রাবার কোয়ালিটি। আচ্ছা ঠিক আছে, আমি জানি না, ঠিক আছে, ভালো বলছেন। আর উপরে যে একটা প্রলেপ থাকবে ওটার নাম কি তা তো জানি না। তাহলে ওইটা কি খাবার? কভার, লেদার কভার স্যার ওটা। ওইটা লেদার না, ও ওইটা তো লেদার হবে না। ওইটা এটা ওইটা লেদার, ওইটা ছোটদের ক্রিকেট খেলতে হইতো না, বুঝছেন? ওইটার নাম মনে হয়ে যেত। আর কি বলেন? রাবার, কভার, আর আচ্ছা একটা ডিউরেবিলিটি। আচ্ছা দিলাম তিনটা। আর ওয়েট স্যার, Weight, size. হ্যাঁ, এটা মানে আমরা কি বলতে পারি, ডায়ামিটার ইউজ করি, ডায়ামিটার দেখতে পারি। ডায়ামিটার দেখতে পারি যে বলগুলো সবগুলো এক সমান আছে কিনা, তাই না? ঠিক আছে, এখন ধরেন 1000টা আমার বল আছে। আমি হচ্ছে যেটা বলতেছিলাম যে আপনার কোম্পানির বল আপনি যে কোয়ালিটি কন্ট্রোল করবেন, কোয়ালিটি এনশিওর করবেন, যে হচ্ছে কিভাবে এটা হচ্ছে বেটার কিছু করা যায় বা এটা ডিউরেবল করা যায়, এটা যেন লং টাইম ধরে ইউজ করা যায়, সবাই খেলতে পারে, এই জিনিসটা আপনারা এনশিওর করবেন। তো দেখেন এখন, আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, যেহেতু আমি গ্রিন এগুলো কালারগুলো আমি বাদ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমরা তো কালার নিয়ে আমরা ডিফারেনশিয়েট করতেছি না, ডিফারেনশিয়েট করব কোয়ালিটি কন্ট্রোল, কিউসি। ওকে, এখানে কিউসি, ঠিক আছে। এখন বলেন রাবারের কোয়ালিটি যদি আমি একটা বলের চেক করতে যাই, টেস্ট করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? রাবারের স্যাম্পল নিতে হবে। রাবারের স্যাম্পল কিভাবে নেব? হয়তো একটা পোরশন কেটে নিতে হবে বা কিছু, তারপর আমাকে ওটা স্ট্রেন বা হচ্ছে মানে ওইটার হচ্ছে আরো যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার গুলো আমাকে চেক করতে হবে। ঠিক আছে, এইটা গেল। এখন কভার অফ দা বল, কভারটা কিভাবে চেক করব? কভারটাও সেম প্যাটার্নে করতে হবে। বল থেকে কভারটা উঠাইতে হবে, উঠায় দেখতে হবে যে কভারটা যে স্টিকি দিয়ে যে লাগানো আছে সেটা স্টিকিটা কেমন উঠে যাচ্ছে কি না, এটা দেখতে হবে। তো ডিউরেবিলিটি কি রকম, এটা আসলে ব্রেক করতে হবে, ব্রেক করে দেখতে হবে যে কি রকম প্রেসারে এটা ব্রেক হচ্ছে বা কতক্ষণ এটা সাস্টেইন করতে পারছে, এটা দেখতে হবে। আর যে ডায়ামিটার দেখতে হবে, ডায়ামিটারটা কি করব? ডায়ামিটারটা হয়তো বা স্লাইড ক্যালিপার দিয়ে আমরা হয়তো টেস্ট করতে পারবো। তো এই যে ডায়ামিটারটা ধরলাম যে এইটা কোনো ফিজিক্যাল ড্যামেজ করা ছাড়া আমি ডায়ামিটারটা বের করতে পারতেছি, ফিজিক্যাল ড্যামেজ করা ছাড়া। কিন্তু দেখেন আপনি এই যে ডিউরেবিলিটি বলেন, কভার বলেন, রাবার কোয়ালিটি বলেন, এগুলো যদি আমি যখন চেক করতে যাব তখন কিন্তু আমার ফিজিক্যাল ড্যামেজ হচ্ছে। তো দেখেন, কিন্তু এই সব জিনিস করা কিন্তু আমার জন্য মানে খুব প্রয়োজন, এটা আমাকে করতেই হবে, তাছাড়া আমি কোয়ালিটি কন্ট্রোল করতে পারতেছি না। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে করব কি, এই যে পপুলেশন ছিল আমার 1000টা বল, এইখান থেকে আমি হচ্ছে কি করব? কয়টা? 100টা নেবেন। 100টা নিতে হবে 10% চলে যাবে। 100টা নেবেন, 10টা নেন। তাহলে তো আপনার দেখা যাবে যে আপনার হচ্ছে টোটাল কস্ট অনেক বেড়ে যাবে। এই যে কস্ট মানে 100টা মানে 1000টা প্লাস হচ্ছে আরো 100টা, টোটাল 1100টা বলের দাম আপনি কনজিউমারের কাছ থেকে নেবেন। তাছাড়া তো হচ্ছে আপনার মানে বিজনেসে আপনি লস করবেন, তখন কি হবে? প্রাইসটা তো বেড়ে যাবে। এই জিনিসে যাওয়া যাবে না, আমরা অল্পই নিব, 10টা নিলাম, ঠিক আছে? তো 10টা যদি বল নেই, এই 10টা বল নিয়ে আমি কি করব? এর রাবারের কোয়ালিটি মেজার করব, কভারের কোয়ালিটি মেজার করব, ডিউরেবিলিটি টেস্ট করব, আর ডায়ামিটার মেজার করে দেখব। দেখার পরে আমি এখানে কি পাইলাম যে এই যে ধরেন 1 2 3 4 চারটা প্যারামিটার, এই চারটা প্যারামিটার 9টা বলে ঠিক আছে, আর একটা বলে কোন একটা প্যারামিটার হচ্ছে মিলে নাই। তো এখন দেখেন আপনি যখন বানাবেন একটা জিনিস, আপনার তো 100% এটা পিওর হবে না, আপনার কিছুটা
আপনার হচ্ছে মানে নলেজে থাকবে যে আমার 10টা বলের মধ্যে একটা বলের হয়তোবা কভারের প্রবলেম হতে পারে, হয়তোবা আচ্ছা আমি দিলাম যে 7টা বল ঠিক আছে, একটা হচ্ছে রাবার কোয়ালিটি খারাপ হয়েছে, একটাতে হচ্ছে আপনার কভার খারাপ হয়েছে, আর একটাতে কি হয়েছে, আর একটা তাড়াতাড়ি ব্রেক করে গেছে, ডিউরেবিলিটি কম হয়েছে। হ্যাঁ, আর ধরলাম ডায়ামিটার সবগুলো ঠিক আছে, তাহলে আমি এখানে দেখলাম যে 7টা বল আপনার যে হচ্ছে অ্যাজাম্পশন ছিল সেই অ্যাজাম্পশন 7টা বল 100% স্যাটিসফাইড করছে। স্যাটিসফাইড, ওকে ঠিক আছে। তাহলে আপনি বলতে পারেন যে আপনার সিস্টেমটা 70% বল 100% ওকে। হ্যাঁ, আর হচ্ছে এই যে তিনটা, একটা কেসে হচ্ছে কভারের সমস্যা, একটা রাবারের সমস্যা, একটা ডিউরেবিলিটির সমস্যা। হ্যাঁ, এইটা যদি আপনি কনসিডার করেন তাহলে আপনার সিস্টেম ঠিক আছে। আর যদি এটা কনসিডার না করেন তাহলে কিন্তু আপনি বলতে পারছেন কি, দেখেন আপনি তাহলে মানে এখান থেকে আপনি এটা আইডেন্টিফাই করে নিলেন। কিন্তু এখন দেখেন এই পপুলেশনের সাথে আপনার সম্পর্কটা কি, আপনি পপুলেশন থেকে স্যাম্পল নিয়েছেন। এখন আপনি কিন্তু এখানে যে স্ট্যাটিস্টিক্সে আপনার হচ্ছে যে কার্ভের মাধ্যমে আপনি এখানে কিন্তু দেখাতে পারতেছেন যে আপনার হচ্ছে কয়টা হচ্ছে 100% কয়টা ঠিক আছে, তারপর ধরেন একটা এটা প্রবলেম, তাইলে আপনি এটা বলতে পারবেন যে এটা হচ্ছে 80% ঠিক আছে কয়টা, আরটা বলতে পারেন যে হচ্ছে 60% ঠিক আছে কয়টা। আপনি এটা বুঝবেন যে 10টার মধ্যে আমার এই সিস্টেম আমি দেখতে পাচ্ছি এটা 10টার জন্য। এখন আপনি কি করবেন, এখন আপনি প্রেডিক্ট করবেন, আমরা যেটা আগে দেখছিলাম। হ্যাঁ, ইনফারেন্সিয়ালে কি হবে, এটা প্রেডিক্ট হবে। এখানে আপনি কি করবেন, দেখেন এইখানে আপনি প্রেডিক্ট করবেন যে 1000টার মধ্যে 700টা 100% ওকে, ঠিক আছে। তারপর 100টা, এখান থেকে 100টার মধ্যে আমার হচ্ছে ডিউরেবিলিটি ইস্যু আছে, আবার কোনটাতে কভারের ইস্যু আছে, কোনটাতে হচ্ছে রাবারের ইস্যু আছে। আপনি কি এই 1000টা অ্যানালাইসিস করছেন? আপনি কিন্তু 1000টা অ্যানালাইসিস করেন নাই। অ্যানালাইসিস করছেন কয়টা? 10টা। 10টা থেকে আপনি যে এই যে এখানে যে আপনি ইনফারেন্সিয়ালে যে আপনি হচ্ছে কথাগুলো বললেন, এই কথাগুলো কি ঠিক আছে? এখন বল। এটা অনুমানের উপরে ধারণা করছে। এটা ধারণা করছেন, তাহলে কি হইলো? ধারণা করাটা কি? সম্ভবতা। সম্ভবত মানে কি? প্রবাবিলিটি। এইখানে আরেকটা জিনিস আছে, এইখানে আপনি তো এটা যে আমি দেখাইছি, এটা তো আমি দেখাইতেই পারি, দেখতে পাচ্ছেন না? এইখানে আমি এটা দেখাইতেই পারি, কারণ আমার কাছে ডাটা আছে। কিসের ডাটা আছে? এই 10টা বলের রেসপেক্টিভে আমার কাছে ডাটা আছে, এই জন্য আমি এখানে গ্রাফ দিয়ে দেখাই দিতে পারছি। কিন্তু এইখানে কি আমি এটা পারতেছি? আমি হয়তো এই ডাটাগুলো দিয়ে একটা গ্রাফ আমি বানাই দিতেই পারি, কিন্তু এটা কি মানে অ্যাকসেপ্টেবল হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে? এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কেন অ্যাপ্রোপ্রিয়েট হবে না? কারণ আমি এটা এইখান থেকে মেজার করছি। এখানে আমি যদি 1000টা বল যদি আমি অ্যানালাইসিস করতাম, তাহলে আমি এইখানেও পারতাম, এইখানেও পারতাম, কিন্তু এখানে আমি আমার সেভ করছি কি, আইটেম সেভ করছি, মানে আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা সেভ করছি। সেভ করে কি করলাম, স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে একটা ধারণা দিলাম আমি, যে হলো আমার কয়টা বল কি থাকতে পারে। আর এই ধারণা, এই ইন্টারফারেন্সিয়াল থেকেই আসলে এই প্রবাবিলিটিটা উৎপত্তি। এই প্রবাবিলিটিটা কিন্তু আপনার এই যে ডিসক্রিপটিভে আসবে না, এটা আসবে শুধুমাত্র এই ইনফারেন্সিয়ালে, কারণ এটা হচ্ছে এখানে হচ্ছে ধারণার উপর ডিপেন্ড করে। আরেকটা জিনিস মনে রাখবেন, এইখানে কিন্তু এই গ্রাফগুলো আঁকানো
পসিবল না, কারণ আমি এটা জানি না। এখানে কি হবে, সম্ভাবনা কিন্তু প্রবাবিলিটি, এটার মধ্যে এত পার্সেন্ট এটা, এত পার্সেন্ট এটা, এত পার্সেন্ট এটাও হতে পারে, আমি এটা বলতে পারি। এইটাই হচ্ছে এটার মধ্যে বেসিক পার্থক্য। আর এটা হচ্ছে বেসিক হচ্ছে ডেফিনিশন যদি বলেন তাহলে এটাই দেখেন। এখন যদি আপনি পড়েন ইনফারেন্সিয়ালের ডেফিনিশনটা আমি কি লিখছি এখানে, তাহলে আপনি দেখতে পারবেন যে বেসড অন দ্য ডাটা sample taken from the population, inferential statistics makes the predictions and inference. prediction মানে ধারণা, কোথায় থেকে প্রেডিক্ট করছে, আমি এই পাশ থেকে প্রেডিক্ট করছি। যেমন দেখেন পপুলেশন থেকে স্যাম্পলে গেছে, স্যাম্পল থেকে দেখেন আবার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স লিখছে। এখানে দেখেন এটা স্যাম্পল থেকে কিন্তু আমি পপুলেশনের দিকে ওরা অ্যারো দেখাইছে যে কিসের ভিত্তিতে, স্যাম্পলটা পপুলেশনের সাথে কিন্তু কানেক্টেড, মানে পপুলেশন থেকে সবসময় স্যাম্পলে যায়, এখন স্যাম্পল থেকে পপুলেশনে আসছে। এটাই হচ্ছে এটার মেইন পার্থক্য। এখন যদি আপনার পরীক্ষায় আসে পার্থক্য যদি আপনারা লিখতে চান তাহলে একটা জেনারেলাইজড ফর্মে লিখতে পারবেন। এইসব ডাটা আর হচ্ছে ক্লাস ম্যাটেরিয়াল, ক্লাস যে সব হচ্ছে ম্যাটেরিয়ালস থাকবে আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করে দেব। দেখেন আমি যে ডিসক্রিপটিভ আর হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের যে পার্থক্যগুলো আপনাদেরকে বললাম, দেখেন অলমোস্ট সবগুলোই আপনারা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এটাই ছিল হচ্ছে বেসিক। আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ডে থেকে আমরা ম্যাথমেটিক্যাল ফর্মের দিকে যেতে পারবো।